নমস্কার বন্ধুরা, জানুয়ারি মাসের রেশনের তালিকা প্রকাশ হয়ে গেছে। বর্তমানে ফুড কর্পোরেশনের তরফ থেকে জানুয়ারি মাসে কে কত করে রেশন পাবেন, কোন কার্ডে কত করে রেশন দেওয়া হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে নোটিফিকেশন জারি হয়ে গেছে। বর্তমানে 8 কোটি মানুষ কত করে রেশন পাবেন সেই সম্পর্কে বলে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 6 মাস কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পেতে চলেছেন। সেই রেশনে চাল, ডাল, ছোলা, আটা, চিনি, তার সাথে সরিষার তেলও কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং বর্তমানে SPHH, PHH, AY, RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ডে কে কত করে রেশন পাবেন, কত করে কেরোসিন তেল দেওয়া হবে এবং কোন কোন কার্ড থাকলে আপনারা সরাসরি 2000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সম্পর্কেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে ফ্রি রেশন কত করে পেতে চলেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন জানুয়ারি মাসে রেশন কার্ড পিছু চাল, গম, চিনি ইত্যাদি বন্টনের তালিকা প্রকাশ করল ফুড কর্পোরেশন। ফুড কর্পোরেশনের তরফে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে 8 কোটি মানুষকে 6 মাস ফ্রিতে রেশন দেওয়া হবে। যদি আপনার কাছে SPHH, PHH, AY, RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনিও টানা 6 মাস বিনামূল্যে রেশন পাবেন এবং সেই সঙ্গে রেশনের চাল, গম, চিনি, আটা, ছোলা সমস্ত কিছু বিনামূল্যে পাবেন। প্রথমেই দেখে নেওয়া যাক কোন কার্ডে কত করে আপনারা রেশন পেতে চলেছেন। যদি আপনার কাছে AY রেশন কার্ড থাকে তাহলে আপনারা কিন্তু 21 কেজি করে পরিবার পিছু চাল পাবেন এবং পুষ্টিযুক্ত আটা 13 কেজি 300 গ্রাম করে দেওয়া হবে। বর্তমানে আপনাদের গম দেওয়া হচ্ছে না, আপনারা সবাই জানেন যে গমটা প্রাপ্য ছিল সেটা হচ্ছে 14 কেজি। সেই গমটা কিন্তু আপনারা পাবেন না, কিন্তু তার পরিবর্তে আপনারা চিনি নিতে চাইলে চিনি পাবেন, সেটাও 1 কেজি পরিবার পিছু 13 টাকা 50 পয়সা কেজি হিসাবে। এবং এই চিনিটা বাজার দরের থেকে অনেকটা কম দামেই আপনাদের দেওয়া হবে। বাজারে যেখানে 44 টাকা সেখানে আপনারা পাবেন 13 টাকা 50 পয়সা কেজি হিসাবে। সঙ্গে যদি আপনার কাছে SPHH রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা 3 কেজি করে মাথা পিছু চাল পাবেন এবং পুষ্টিযুক্ত আটা আপনারা পাবেন সরাসরি 1 কেজি 900 গ্রাম করে মাথা পিছু, অথবা গম 2 কেজি। গম আপনাদের দেওয়া হচ্ছে না বর্তমানে আপনারা জানেন, এবং সেই জন্য আপনাদের পুষ্টিযুক্ত আটাই নিতে হবে এবং সেই আটাটা সম্পূর্ণভাবে পার কার্ড পিছু 1 কেজি 900 গ্রাম করে। অর্থাৎ যদি আপনার বাড়িতে 4 জন সদস্য থেকে থাকে তাহলে আপনারা আনুমানিক 20 কেজি রেশন পাবেন। যদি আপনার কাছে PHH রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের চাল দেওয়া হবে পার কার্ড পিছু 3 কেজি করে এবং পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম করে। অর্থাৎ PHH এবং SPHH কার্ডে সম্পূর্ণ একই পরিমাণ রেশন কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে বর্তমানে। সেই রেশনের পরিমাণে কিন্তু কোনো রকম হেরফের করা হয়নি বর্তমানে। এবং তার সাথে যদি আপনার কাছে RKSY 1 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু এবং পুষ্টিযুক্ত আটা হচ্ছে 2 কেজি 850 গ্রাম করে মাথা পিছু। এবং বর্তমানে গম দেওয়া হচ্ছে না, গমের পরিবর্তে আপনাদের চাল দেওয়া হচ্ছে, সেই চালের পরিমাণটা হচ্ছে 5 কেজি করে। বর্তমানে আপনাদের কিন্তু আটাই দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন প্রতি মাসে আপনাদের প্রায় 3 কেজি করে আটা আপনাদের নিতে হচ্ছে। অর্থাৎ যদি আপনাদের পরিবারে 4 জন সদস্য থেকে থাকে তাহলে আপনারা আনুমানিক 20 কেজি রেশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং তার সাথে যদি আপনার কাছে RKSY 2 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা চাল পাবেন 1 কেজি করে এবং গম পাবেন 1 কেজি করে। কিন্তু যেহেতু গম দেওয়া হচ্ছে না তার পরিবর্তে আপনাদের 5 কেজি চাল দেওয়া হবে। অর্থাৎ আপনারা পার কার্ড পিছু প্রায় 6 কেজি করে চাল পাচ্ছেন। অর্থাৎ যদি আপনাদের পরিবারে 4 জন সদস্য থেকে থাকে তাহলে আপনারা 24 কেজি কিন্তু রেশন পাবেন। সঙ্গে আপনার কাছে যদি SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 তার সাথে AY রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 200 ml পার কার্ডে কেরোসিন তেল পাবেন এবং সেই কেরোসিন তেল আপনাদের 48 টাকা প্রতি লিটার হিসাবে কিনতে হবে। এবার আমরা দেখব কারা কারা 2000 টাকা করে পাবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যদি আপনার কাছে RKSY 1, RKSY 2 বা যে কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু 2000 টাকা করে পেতে পারেন। যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন ইতিমধ্যেই তাহলে আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন পুরনো সকলেই কিন্তু 500 অথবা 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। সঙ্গে যারা যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারাও কিন্তু 1000 টাকা করে পাবেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু পুরানোদের আগে দেওয়া হবে, তারপরে কিন্তু নতুনদের দেওয়া হবে, কারণ নতুনদের এখনও ভেরিফিকেশনের কাজ শেষ হয়নি। 15 তারিখ পর্যন্ত তাদের ভেরিফিকেশনের কাজ চলবে। সেই ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপরে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। অর্থাৎ জানুয়ারি মাসে যারা যারা পুরানো ক্যান্ডিডেট আছেন তাদেরই কিন্তু 500 এবং 1000 টাকা প্রথমে দেওয়া হবে, তারপরে নতুনদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।